একটা কথা পরিষ্কার কথা আমরা বুঝবো, সেটা হলো এই ধরনের টক্সিক বিষাক্ত কারখানা বসাবার কোনো অধিকার সরকারেরও নাই, রাষ্ট্রেরও নাই, প্রথম নাই। এরপর আমি এটাতে কী কী ক্ষতি হচ্ছে এটা আমি আন্দাজ করতে পারি, যেহেতু আমি এ সম্পর্কে জানি। দেশে বিদেশে বহু জায়গায় এগুলো নিয়ে আমরা কাজ করেছি। আমি মনে করি এটা সবচেয়ে বেশি বুঝবে মেয়েরা, কারণ মেয়েরা অনেক সময় তাদের মুখের কথা বলে না, বলতে পারে না, তাদের কষ্টের কথা বলতে পারে না। ফলে এই বিষাক্ত জিনিস অনেকের ধারণা বেশি হলে ক্ষতি হয়, কম হলে বেশি ক্ষতি হয় না, এটা ভুল ধারণা। অল্প কণা মাত্র আমাদের গর্ভপাত ঘটে, বাচ্চারা মঙ্গু জন্মগ্রহণ করে, ছেলেরা সন্তান জন্ম দেবার ক্ষমতা হারায়। আমি আন্দাজ করতে পারছি আপনাদের এলাকায় আরও বহু অসুখ আছে যেটা নিয়ে একদম আলাদা করে গবেষণা হওয়া দরকার। তো আমি সেদিকে তো বলবো পরবর্তীকালে, আমরা যেটা সময় কম, কিছু রাজনৈতিক কিছু দিকে তুলে ধরবো, এটা বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত শুরুতে বলেছি যে কারখানা, এই ধরনের কারখানা এই ধরনের গ্রামে যেখানে কৃষি প্রধান এবং কৃষি থেকে গ্রামের মানুষের আয় হয়, কৃষির উপর তার যে জীবন ব্যবস্থা, এখানে এই ধরনের কারখানা করবার কোনো নিয়ম পৃথিবীর কোনো সভ্য দেশে নেই। আমাদের দেশে কেন হয়? কারণ প্রথম হলো তারা ধরে নেয় আমরা অসভ্য, আমরা বুঝি কম। আমি আপনাদের বক্তৃতা শুনছিলাম, আপনার কিন্তু অনেকে একটা কথা বলছেন যে এখানে কারখানা হলে অসুবিধা নাই। না, এখানে কারখানা হলে অসুবিধা আছে। কেন? যদি যেখানে কারখানা হবার কথা, সেই কারখানায় সরকারের পরিবেশ মন্ত্রণালয় থেকে শুরু করে আদৌ সেই কারখানা কোনো ক্ষতি করছে কিনা জনগণের, এইটা পরীক্ষা নিরীক্ষা করে কোথায় কোন এলাকায় কিভাবে কারখানা হবে এবং যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা সরকার এবং রাষ্ট্র কি করে সেটাকে সামাল দেবে, ক্ষতি হলে কি করে সরকার মনিটর করবে। আজকে তো আমাদের মিটিং করার কথা না, এটা তো সরকারই করার কথা। এখন উল্টাটা হচ্ছে যে আমরা জানবার পরেও, অভিযোগ করবার পরেও সরকার কোনো আপনার উদ্যোগ নিচ্ছে না, এটাকে বন্ধ করতে পারছি না। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করেন, আমরা এখানে আমাদের এনসিপি আমরা আছি, আমাদের জাতীয় নাগরিক পার্টির তরুণ ছাত্ররা এখানে আছে, যারা গণ অভ্যুত্থানের সঙ্গে নেতৃত্ব দিয়েছিল এবং তারা এখন আপনাদের কাছে আসছে। পুরনো যে পলিটিক্যাল পার্টিগুলো যারা এইভাবে আপনাদের এলাকা না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিবেশ নষ্ট করেছে। যারা ঢাকায় থাকেন জানেন, কর্ণফুলী তো চিরাঙ্গে আমাদের এখানে কি নদী? বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার পানি দেখছেন কিরকম? এবং হ্যাঁ, শীতলক্ষা, আরও যেসব জায়গাতে দেখবে, বিভিন্ন জায়গাতে তুরা, প্রত্যেকটা পানি কিন্তু দূষিত। ঢাকা শহরে কিন্তু সীসা আর যে পর্যায়ের, সেই সীসা আমরা কিন্তু প্রতিনিত্য গ্রহণ করছি। ঢাকা শহরের লোকও কিন্তু ক্ষতিগ্রস্ত। তাহলে সমস্যা কিন্তু শুধু আপনাদের এখানে না, সমস্যা সারা দেশব্যাপী। তো এটা কি করে সমাধান করতে পারতাম? এটা সমাধানের একটা সুযোগ ছিল 5 তারিখে, 5ই অগাস্টের সুযোগ ছিল। যদি আমরা জনগণের রাষ্ট্র কায়েম করতে পারতাম, তাহলে আজকে এসে আপনাদেরকে নিয়ে ওই কারখানা আমরা ভেঙে দিতে পারতাম। যদি আমরা 5ই আগস্টে বুঝতাম যে রাষ্ট্র যেটা আমরা তৈরি করতে চাই, সে রাষ্ট্র হতে হবে জনগণের রাষ্ট্র, ক্ষমতা থাকতে হবে জনগণের কাছে, এবং রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণের আর্থিক, তাদের উন্নতি, তাদের ভালো করা। আমরা যে রাষ্ট্র রাখতেছি, সে রাষ্ট্র যাদের উন্নতি চায়, এরা হলো লুটেরা এবং মাফিয়া, এরা লুট করে সব নিয়ে গেছে। আপনার এলাকাতে ধ্বংস, আপনি মরলেন কি বাঁচবেন তাতে কিচ্ছু আসে যায় না, তার সাথে চলে যাবে। পুঁজি খাটাচ্ছে, কদিন করে পুঁজি নিয়ে চলে যাবে। আজকে ব্যাটারি যদি সে চালাতে না পারে আরেকটা বসাবে, এটাও ক্ষতি করবে। আমি অনেকগুলো জায়গায় দেখছি বিভিন্ন রকম পানি নষ্ট হচ্ছে, এমনি ব্যাটারি যেহেতু বেরিয়ে অ্যাসিড দিতে হয়, ওই যে একটা জায়গা থেকে কার্পেট তৈরি করে নারকেল থেকে, ওখানে একটা অ্যাসিড দিতে হয়, পানি কিন্তু কালো হয়ে গেছে। এই নালার পানি, নালা ধরে ওই বিলের মধ্যে গেছে, বিলেও ধান হয় না, দেখছেন আপনি, তুষ হয়ে গেছে ধানের মধ্যে। ফলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যেটা আমরা বলি কারখানা তৈরি করা,
কারখানা যদি আমরা তৈরি করতে চাই, সঠিকভাবে মানুষের যদি কোনো ক্ষতি আমরা না চাই, তাহলে আমাদেরকে ওই যেটা আমি একটু আগে বলেছি, জনগণের রাষ্ট্র আপনাদেরকে কায়েম করতে হবে, এটার কোনো বিকল্প নাই। এটা করতে হলে এখন দেখুন এই যে যারা আমরা নাগরিক পার্টি, তারা কম্প্রোমাইজ করতে করতে কোনো সংঘাত তারা চায় না, কোনো প্রকার তারা চাইছে শান্তিপূর্ণভাবে বোঝাতে, আমরা কিন্তু বোঝাতে পারি না। এখন আমরা নির্বাচনের কথা বলছি, তারা আপনাদের কাছে এসে বলছে যে আমাদের দিকে তাকান, আমাদেরকে চেনেন, আমরা যদি আপনাদের কিছু ভালো করার চেষ্টা করছি। কিন্তু আমি আপনাদেরকে যে কথাটা বলবো, এটা কিন্তু আরও দীর্ঘ লড়াইয়ের অংশ। যদি আমাকে বলেন যে আপনি এই সরকারের আমলেও যদি আপনি পরিবেশ মন্ত্রণালয়ে যান, যদি এই সরকারের কাছেও যান, আপনারা কিন্তু সমাধান পাবেন না। এই সরকার সমাধান দেবার মতন সে সরকার নয়। কেন নয়? কারণ এই সরকার এসে বলছে পুরনো আইনে চলবে, পুরনো সংবিধানে চলবে, ওই নিয়মে চলবে, যেই নিয়মে আপনাদেরকে শোষণ করা, আপনাদের উপর শোষণ চালিয়ে যাওয়া এবং এই ধরনের কারখানা দিয়ে পরিবেশ ধ্বংস করা কাজ। ফলে জনগণের রাষ্ট্র ছাড়া কোনোভাবেই আপনারা এখান থেকে উপকার পাবেন না। কিন্তু এই মিটিংয়ের তাৎপর্য কী? এই মিটিংয়ের তাৎপর্য হচ্ছে আপনারা সংগঠিত হচ্ছেন, আপনাদের দলকে আপনারা চিনছেন, আপনারা সারওয়ার তুষারকে চিনছেন, আরও আমার ছোটো ভাইরা যারা এখানে আছে কাজ করছে নিঃস্বার্থভাবে, তাদেরকে আপনারা চিনছেন। ফলে আমাদেরকে প্রথম চিন্তা করতে হবে এই মুহূর্তে যেসব লাভ আমরা অর্জন করতে পারি। যে আমার আপা একজন, তিনি আইনজীবী, তিনি খুব সুন্দর কথা বলেছেন, মিথ্যা মামলা দেওয়ার জন্য। হ্যাঁ, এটা সম্ভব। যা যা আমরা এখন অর্জন করতে পারি আমরা এটা অর্জন করব, কিন্তু মাথায় রাখতে হবে সমাধান হবে যখন জনগণের কাছে ক্ষমতা আসবে। রাষ্ট্রের কাছে ক্ষমতা থাকলে কিছু করতে পারবে। হ্যাঁ, জনগণের কাছে ক্ষমতা থাকা মানেই হলো আমরা এই সমাধানগুলো আপনারা নিজেরা করতে পারবেন। এবং এটার জন্য নতুন ধরনের গঠনতন্ত্রের কথা আমরা বলি, নতুন সংবিধানের কথা বলি, আমরা বলি আপনাদের কাছে যথেষ্ট পৌঁছাতে পারি নাই। আশা করি আগামী দিনে এই ধরনের কথা শুনলে আপনারা একটু শুনবেন এবং এই তরুণদের দিকে খেয়াল রাখবেন, এবং অন্তত আগামী দিনে আমরা যেন এই সমস্যাটা একটা রাষ্ট্রীয়ভাবে এটা সমাধান করতে পারি। সর্বপ্রথম প্রত্যেক মাসে বাড়া যায়। বাচ্চা নিয়ে আমরা 6 মাস এখানে কাজ করছি, আমাদের কোনো সমস্যা হয় নাই। সবাই গর্ভবতী 6 বছর ধরে কাজ করতে। আচ্ছা, ঠিক আছে, দেখেন আমরা অনেকবার অ্যাপ্লাই করছি, হ্যাঁ অনেকবার অ্যাপ্লাই করার পর ওনারা অ্যাকসেপ্ট করে না। আমরা ট্রাই করতেছি, এখনো ট্রাই করতেছি। এগুলো বলছে এলাকায় নতুন কমপ্লিট করছে, তো ওয়াস্ট ম্যানেজমেন্টের কোনো কিছু নাই দেখতে পাচ্ছি। আমরা যেখান থেকে শিশাগুলো এটা এটা কোথায় ওয়াস্ট কোথায় করেন, ওয়াস্ট ফেলেন কোথায়? ওয়াস্টে এরকম কোনো জায়গায় ফেলানো হয় না। কেন কি করে বাইরে ফেলাই? বাইরে যায় না। যে গাছটা আছে এই গাছটা কোনো ট্রিটমেন্ট নাই, আপনাদের ওয়াশ ট্রিটমেন্ট নাই। প্রথম আপনাদের বোঝাতে বাড়ি কি যাচ্ছে এটা দিয়ে এটি আমরা দেখা করা একটু বাতাস
তোমরা থেকে বাইরে যে পরিবেশ কোনো ক্ষতি নাই না এটা ঠিক না, এটা তো আমাদের যদি আমাদের ক্ষতি Already- আছে আমাদের তো- কখনো তাড়াতাড়ি বন্ধু কথা বল নো প্রবলেম আমি একটু কথা হচ্ছে যে এলাকার মানুষকে কমপ্লেনটা করছে, ঠিক না? আমরা সরকারের দিক থেকে আপনাদেরকে অলরেডি এটাকে বন্ধ করতে বলছি, তো ক্ষতি নেই বলে তো হবে না। কথা হচ্ছে আমরা শুনতে চাই আপনাদের কাছে যদি ক্ষতি থেকে থাকে এটা স্বীকার করা, আমাদের এটা সবচেয়ে অনেস্ট ব্যাপার, এটা হচ্ছে সততার দিক। এবং তারপরে আমি যদি এলাকার লোক এত কমপ্লেন করছে, আমরা ঢাকা থেকে আসছি এটা শোনার জন্য, আপনাদেরকে সহায়তা করার জন্য। দেখুন আমরা কিন্তু ওখানে সবাই কিন্তু আমরা বলছি যে আমরা এখানে কোনো উত্তেজনা চাই না, যেহেতু আমরা চাই আমাদের বিনিয়োগকারীরা আসুন। আপনারা তো আপনি কি কোথাতে মেনল্যান্ড চান? মেনল্যান্ড চায়না থেকে আসছে, তো ডেফিনেট চাইনিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু। তো ইউ টু ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। আপনার কেন এটা করতেছেন? কেন গ্রামের মধ্যে একটা কৃষি প্রধান এলাকাতে এরকম একটা কারখানা করছেন? এটা কি যুক্তি? এটা কোনো যুক্তি নেই। সীসা কারখানা অফকোর্স ক্ষতি করে, এটা তো আমরা সাইন্টিফিক্যালি এভরিবডি জানি। আমি সায়েন্টিস্ট, আমি জানি ওটা। আমাদের ফলে অবভিয়াসলি আমাদের পরিবেশ মন্ত্রণালয় করেছে, এতকাল আপনারা করেছেন। এখন আমরা যেটা চাই আমাদের দিক থেকে যে আপনারা গ্রামবাসীর সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ একটা জায়গায় যান, পৌঁছান, এটা আমরা সহায়তা করব। এবং একই সঙ্গে এখানে যে যেসব ক্ষতিপূরণগুলো হয়েছে যেটা তারা দাবি করছে, আমরা এটা একটা অবজেক্টিভলি এটা একটা অ্যানালাইসিস করতে চাই উইথ ডক্টরস আর মেডিকেল। এটা একটা পরিবেশে কী ক্ষতি হয়েছে এটা আমরা করতে চাই, এবং একটা ক্ষতিপূরণের ব্যবস্থা আপনারা করবেন। এছাড়া ট্রান্সফারের জন্য ওয়েস্ট ম্যানেজমেন্টের পূর্ণ সুবিধা সহ আর কি কি সুবিধাও আপনারা পেতে পারেন। আমরা তো তখনই চেনে যে চাই বিনিয়োগটা কমুক, আমরা তো দেখতে পাচ্ছি না। আপনি একটু বোধ করে বলবেন চীনা বন্ধুদের কাছ থেকে, সেগুলো আমাদের সঙ্গে একটা সম্পর্ক কিন্তু বাংলাদেশে গড়ে উঠছে। কিন্তু এই ধরনের আমরা কারখানা রাখলে এটা মারাত্মক ক্ষতি করে, ডিপ্লোম্যাটিক্যালি, জিও পলিটিক্যালি ইট উইল ভেরি সিরিয়াস। ফলে আমি মনে করি যে আপনারা একটু আন্তরিকতার সঙ্গে এটা করবেন। আমরা এখানে কখনোই আপনাদের বিরুদ্ধে কিছু করার জন্য এখানে আসবে না। এলাকার লোক যে কমপ্লেন করছে আমরা একটা সততার সঙ্গে শুনেছি, এবং আপনাদের সঙ্গে নিয়ে আমরা গবেষণাটা করতে চাই, এবং আমরা দাবি করব তাদের উপযুক্ত ক্ষতিপূরণ আপনাদের। এটা ঠিক আছে? 赵硕士，这个意思是我们的工厂的那个成已经说了，他们好多问题了，他们的好多问题了，他们的土地坏了，他们的土地都烧坏了，想不清楚他们。什么呢？村民啊，这个土地想不坏了嘛？说的少的话，那么你可以问他，问纳吉姆，在这3月的24号，我们一次性补给他多少？ বলতেছি আমরা প্রত্যেক বছরে যে ক্ষতিপূরণটা দিয়ে আসছি। না, আমরা তো চাই না। যেটা এলাকাতে, এটা তো এই এলাকার জন্য এই কারখানার তো উপযুক্ত নয়। এটাকে যে জায়গায় থাকে, আপনাকে একটু বলি, যে জায়গায় এই কারখানা থাকা দরকার উইথ প্রপার ওয়াস্ট ম্যানেজমেন্ট, এটা এখানে নাই। পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেই। ফলে আপনারা ইতিমধ্যে একটা ক্রিমিনাল অ্যাক্ট করে ফেলেছেন। এবং এটা কিন্তু জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, আমরা কিন্তু গণঅভ্যুত্থানের পক্ষে যেতে গেছি, এবং জনগণকে আমরা কিন্তু খুবই বোঝাতে এসেছি যে এখানে আমরা চাই না আমাদের চীনা ভাইদের প্রতি ব্যবসায়ীদের করে কোনো প্রকার উত্তেজনা তৈরি হোক। এটা কিন্তু আগের কোনো পরিস্থিতি না। আগে আপনারা যে সকল দলের সঙ্গে মিশে তাদেরকে বুঝিয়ে এই কারখানাটা চালিয়েছেন, এটা আমরা পছন্দ করছি না, এটা খারাপ। আমরা চাই একটু সুন্দরভাবে শেষ হোক, এবং এই কারখানা স্থানান্তরের ক্ষেত্রেও যেটা যদি কোনো সহায়তা দরকার আমরা উইল মোর দেন হ্যাপি টু ডু ইট। কিন্তু অবশ্যই ওয়াস্ট ম্যানেজমেন্ট আপনাদের করতে হবে, এলাকার ক্ষতি আপনাদেরকে শুনতে হবে, আমাদের কথা সুন্দরভাবে শুনতে হবে। আমরা কিন্তু আনসাইন্টিফিক কোনো এভিডেন্স ছাড়া কোনো কথা বলবো না। ফলে আমরা দুজনে মিলেই দেখবো এলাকাতে কী কী ক্ষতি হয়েছে, আপনারা যেটা একমত হবেন সে একমতের ভিত্তিতে ক্ষতিপূরণ দেবেন এবং এটা বন্ধ করে দেবেন। এটা এইখানে না। আচ্ছা, ঠিক আছে না? না, আমরা এটা মালিকদের সাথে কথা বলবো, জি, মালিকের কথা বলবো, ঢাকার সাথে কথা আপনার- হয়েছে। ঠিক আছে, আজকে আমরা জাস্ট দেখতে আসছি। আমাদেরকে সহযোগিতা করবেন এই ক্ষতিটা নির্ণয়ের জন্য। রিয়েলি মেডিকেল ডাক্তার যারা এবং অন্যান্য পরিবেশবিদ যারা, তারা মিলে এই ক্ষতিটা নির্ণয় করবে, এটাই বলছি, অন্য কিছু না। ক্ষতি আমরা এসে বলতে চাইছি না যে এটা ক্ষতি হয়েছে বা হতা না, কারণ এটা অভিযোগ হয়েছে, আপনারা ক্ষতিপূরণ দিয়েছেন, এবং তার পরিপ্রেক্ষিতে এটা সায়েন্টিফিক বিজ্ঞান যতটুকু বুঝি আমরা ক্ষুদ্র বুদ্ধিতে এটা অবশ্যই ক্ষতি করেছি। এটা তো কোনো সমস্যা নেই, এটা অস্বীকার কোনো যুক্তি নেই। এটা হয়ে গেলে আমাদের সাথে সমস্যাটা ভালো হবে। আমরা চাইছি ওনারা সুন্দরভাবে এখানে বিনিয়োগটা করুক, এবং আমাদের সঙ্গে কোনো প্রকার সংঘাতটা যেন জনগণ, বাংলাদেশের সঙ্গে যেন কোনো সংঘাত না হয়। আমি চাইনি যে আমরা সে সঙ্গে কথা বলবো সুযোগ পেলে, এবং আমি জানি না তিনি জানেন কিনা, কিন্তু ওগুলো আমরা একটু আমরা কিন্তু আজকে এখানে ওই আপনাদের যে ফ্যাক্টরি কর্তৃপক্ষ আমাদের ঢাকায় দেখা করার পরে ওনারাই বলছেন যে দরকার হলে আপনারা দেখে আসি।
ঠিক আছে, আমরা কিন্তু কথা বলে এখানে আসছি এবং এখানে ঢোকার আগেও মেহেদী সাহেবের সাথে কথা বলছেন, ঠিক আছে, আমি আপনাকে জানাইছেন আমি জানি না। তো আমরা একটু দেখলাম, ঠিক আছে, আর এটা তো বাদানুবাদের বিষয় না, কতগুলো জিনিস যেগুলো সায়েন্টিফিক ওগুলো এমনি মানে আপনার জন্য একরকম আমার জন্য আরেকরকম হবে না, তাই না? ঠিক আছে, আমরা দেখলাম, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে। আমার এখানে আসার প্রধান কারণ কিন্তু এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, যারা বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আজকে এখানে আসার মানেটা হলো তারা এই তাদের নেতৃত্বে বাংলাদেশে কী ধরনের ইতিবাচক রূপান্তর হতে পারে তারই কিন্তু একটা নজির কিন্তু আমরা আজকে দেখলাম, যে তারা এখানে এসে এখানে যে একটা চীনা বিনিয়োগের যে একটা ফ্যাক্টরি এখানে আছে, ব্যাটারি তৈরি করার ফ্যাক্টরি, এটা কিন্তু পরিবেশ জন্য অত্যন্ত ক্ষতিকর। এলাকার মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং পরিবেশের জন্য ক্ষতিকর। এখানে ওয়াস্ট ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা আসলে নাই। এবং আপনার ইতিমধ্যে আপনারা শুনেছেন যেমনকি শ্রমিকদেরও তারা যে মাস্ক ঠিকমতো পরবে, তারা যেখান থেকে তাদের শারীরিক সুস্থতা বিকারের কোনো ব্যবস্থা নেই। এইটা মধ্য দিয়ে এনসিপি প্রমাণ করতে চাইছে যে তারা স্থানীয় জনগণের সঙ্গে তাদের যে অঙ্গীকারের দিকটা, এটা খুব গুরুত্বপূর্ণ। ফলে আমার আগ্রহ ওই জায়গায়। আমার 2 নম্বর যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ডক্টর ইউনূস ইতিমধ্যে আমরা শুনেছি যে বিদেশ থেকে বিনিয়োগের জন্য তিনি চেষ্টা করছেন এবং চীনাদের সঙ্গে তাদের কাছে বিনিয়োগ আনছেন, ফাইন্যান্সিয়াল যে জগৎ সেখান থেকে তারা টাকা পয়সা আনছেন। সেই ক্ষেত্রে আমার একটা বার্তা তার জন্য ছিল, সেই বার্তাটা হলো এই বিনিয়োগ মাত্রই ভালো, এটা ভুল ধারণা। ঠিক আছে, বিনিয়োগ মাত্রই ভালো, এটা ভুল ধারণা। আমরা ট্রাম্পকে দেখছি, তিনি কিন্তু এখন অ্যান্টি গ্লোবালাইজেশন, তিনি গ্লোবালাইজেশনের বিরুদ্ধে তার বিভিন্ন রকম ট্যারিফ তিনি দিচ্ছেন, বিভিন্ন রকম করছেন। ফলে আন্তর্জাতিক যে ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে আমরা যদি সতর্কভাবে যুক্ত না থাকি, এটা আমাদের ভালোর চেয়েও এটা আমাদের মারাত্মক ক্ষতি করবে। এইটা তার একটা ভালো প্রমাণ। এটা একটা চীনা বিনিয়োগের ক্ষেত্র। ফলে চীনাদের প্রতি যথেষ্ট পরিমাণ, শুধু চীনা করে না, তাদেরকে আমরা চাই, বিনিয়োগ চাই। আমাকে সুন্দর কথা বলেছে, বিনিয়োগ আমাদের দরকার। কিন্তু আমরা যদি নিজেদের আভ্যন্তরীণভাবে এটার জন্য তৈরি না থাকি, উপযুক্ত পরিবেশ আইন এবং একই সঙ্গে বিভিন্নভাবে তাদেরকে নিরীক্ষণের অধীনে রাখা, নজরদারির অধীনে রাখা, তাহলে পুরো বাংলাদেশ এই এলাকার মধ্যে ধ্বংস হয়ে যাবে। ফলে আমি ডক্টর ইউনূসকে আজকে আমার এখানকার তাকে একটা বার্তা দিচ্ছি, তিনি দেশের প্রতি অত্যন্ত কমিটেড এবং তিনি এই আমাদের কথা বুঝবেন এবং ফলে তাকে অবিলম্বে আমাদের দেশের জন্য একটা ম্যাক্রো ইকোনমিক পলিসি তৈরি করতে হবে। তাকে 2 নম্বরের থেকে এখানে প্রাণ, পরিবেশ এবং প্রকৃতির সুরক্ষার যে নিয়মগুলো আছে, যে নীতিগুলো আছে, এটা পূর্ণভাবে প্রয়োগের প্রতি তাকে মনোযোগী হতে হবে। যদি তিনি এটা না করেন তাহলে অবশ্যই তার সঙ্গে আমাদের বড় ধরনের মতামত তৈরি হবে। আমি মনে করি, বিশ্বাস করি তিনি এটা করবেন এবং ফলে সভাপতি। নির্বাচন নিয়ে আসলে আমরা দেখতেছি যে একটা প্রশ্ন রয়ে গেছে, কি চাচ্ছেন? প্রথম কথা হচ্ছে নির্বাচন করলে কি এটা বন্ধ? না না, এটা না, মানে আমি আপনাকে প্রশ্ন করি, আপনার সাংবাদিক নির্বাচন এখানে বসে জিজ্ঞাসা করছে নির্বাচন, আমি তো আপনার বন্ধু, সব ছোট ভাই, তো ছোট ভাইরা একটু বুদ্ধিমান হতে হবে। নির্বাচন দিলেই কি এটা বন্ধ হবে নাকি এটা আর কারো 10টা হবে? বলেন, আমাকে উত্তর দেন। আপনারা আমাকে উত্তর দেন, আপনার এলাকার লোক, এলাকার সবাই তো আমাকে বলেন, নির্বাচন দিলে কি এরকম কারখানা কারো হবে না, পরিবেশ কারো ধ্বংস হবে না, মানসিক আরো ক্ষতি হবে? নির্বাচন দিয়ে কী করবো? লুটেরা মাফিয়া শ্রেণী আসে নির্বাচন। ফলে আমাদেরকে আপনারা যেটা চান বুঝতে পারছেন, আপনার গণতন্ত্র চান। গণতন্ত্রের মানে কি জানেন? গণতন্ত্রের মানে হচ্ছে এই এলাকার জনগণ তাদের ক্ষমতা তারা প্রয়োগ করবে, যেন ওখানে তাদের অনুমতি ছাড়া তাদের এলাকাতে তাদের জমি নষ্ট করার অধিকার কারণ নেই, রাষ্ট্রের অধিকার নেই, তাদের পরিবেশ নষ্ট করার অধিকার কারণ নেই, তাদের স্বাস্থ্য নষ্ট করার অধিকার নেই। এটাকে বলে গণতন্ত্র। আর আপনার খালি গণতন্ত্র নির্বাচন করেন, কী হয়েছে আপনাদের? সমস্যাটা কি? এতে বিএনপির অসুখ, আপনাদের একই অসুখ। আপনারা এই ভাষা বদলান। এনসিপি দেখেন আপনাদের সঙ্গে কম্প্রোমাইজ করতে করতে এই জায়গায় নিয়ে গেছেন, একটা রেভলিউশন, একটা ছাত্রদের দল। এসব সাংবাদিক অপকর্ম করছে। আমরা নির্বাচন কথা বাদ দিন না, বলেন না আমরা এখানে যদি বিনিয়োগ করতে চাই তো কী ধরনের নীতি আমার দরকার? সেই ধরনের নীতি করতে হলে তো আমাকে নতুন গঠনতন্ত্র লাগবে, নতুন সংবিধান লাগবে, নতুন আইন লাগবে। সেই আইনে এটা থাকবে যে প্রাণ, পরিবেশ, প্রকৃতি ধ্বংস করে এমন কোনো নীতি রাষ্ট্র গ্রহণ করবে না। আপনি করতে দিচ্ছেন? আপনাদের করতে দেন না। আপনাদের ছাত্রদের সঙ্গে সকলে বিশ্বাসঘাতক করে, তরুণদের সঙ্গে বিশ্বাসঘাতক করে যাচ্ছে। তা আমি আপনাদেরকে, আমার ছোট যেসব বন্ধুরা আছে সাংবাদিকদের আমি অসম্ভব ভালোবাসি, এই জন্য আমি একটু ধমকের সঙ্গে কথা বলছি। আপনারা বদলে যান, আপনারা যদি না বদলে যান কদিন পরে আপনাদের কিচ্ছু ভালো হবে না। এই কোম্পানিগুলো কিন্তু যেসব কোম্পানিতে কাজ করে এরা কিন্তু সবই কিন্তু লুটেরাদের টেলিভিশন সেট। আমি জানি এটা কেটে দেবে, আমি জানি এই, কিন্তু সেটা বড় কথা না।
কথা হচ্ছে দেবেন ঠিকই, কিন্তু কথা হচ্ছে ওখানেও আপনার ঠিক হয় না। ফলে আসেন আমরা জনগণের পক্ষে দাঁড়াই, এনসিপির পক্ষে দাঁড়াই। তারা বহু সরে এসছে, বহু কম্প্রোমাইজ করেছে। তারা এখন নির্বাচনের কথা বলছে, তারা তো নির্বাচনের পক্ষে আছে, তারা নির্বাচনের বিরুদ্ধে কখন যাবে? তারা একটা দলটি করেছে গণপরিষদ। আচ্ছা না, ঠিক আছে, নির্বাচন এক্স্যাক্টলি, এটা আরেকটা কথা। আমরা এই গণপরিষদ চাই না, সরকারি নির্বাচন চাই। আমরা এই লুটেরা ব্যবস্থা রেখে আমরা কি সরকারি নির্বাচন চাইতে পারি না। আমাদের দরকার গণপরিষদ মানে জনগণের ক্ষমতা যেভাবে আমরা তৈরি করতে পারি, গণক্ষমতা তৈরি করতে পারি, গণসার্বভৌমত্ব কী করে আমরা কায়েম করতে পারি, ওরকম নির্বাচন। ঠিক আছে না? মিডিয়া সংস্কারের একটা সুপারিশ আসছে, এটা বাস্তবায়ন করা যাবে কিনা? কোনটা? মিডিয়া সংস্কার কমিশন অবশ্যই তবে যদি আপনারা করেন, কিন্তু এইভাবে হবে না। কারণ আপনারা কিন্তু ছাত্রদেরকে নতুন সংবিধান করবারটা সমর্থন করেন না। যদি না হয় এটার জন্য আপনারা সকলে চাই। এই ছাত্ররা যখন নতুন সংবিধান চাই, আপনারা কিন্তু এদেরকে সমর্থন করেন। ফলে মিডিয়া সংস্কারটা করবে এটাকে। তারা তো একটা নতুন গঠনতন্ত্র, নতুন আইন করে সংস্কার করবে। আমরা মাঠের কর্মীরা চাই, কিন্তু ওই যে মালিকরা তারাই কিন্তু সিন্ডিকেট করে। আপনি আমার কথা বুঝেন না এখন। আপনারা তো মূলত যখন ওরা বলেন নাই ছাত্ররা যে আমরা বাংলাদেশের জন্য নতুন একটা গঠনতন্ত্র, নতুন কনস্টিটিউশন চাই, বলছি কিনা? আপনারা কি সমর্থন করেছেন ওদেরকে? সমর্থন তো করেন না। যারা সমর্থন করেন নাই, তো আপনার কী করে মিডিয়া সংস্কার হবে? কারণ ওই নতুন গঠনতন্ত্র করা মানে নতুন আইন হওয়া, নতুন আইন হওয়া মানে হলো নতুন মিডিয়া সংস্কারের আইন হওয়া। কেমন? এখন আমি যদি বলি আসল বীজ বুঝতাম না, তো ভাই আমি ফল খাওয়াইতে পারবো। আমি আমের আটি বুঝি নাই, কোথাও বুনি নেই, পুঁতি নেই, গাছ লাগাই নাই, ফল দাও, এটা হয়? আসেন আমরা আগে প্রথমত এই বীজটা বুনি, বীজটা মাটিতে দেই, তারপরে ফল। ধন্যবাদ। ধন্যবাদ। আগে আঙ্গ রতন না ছিল, রতন সবার সামনে মাটি ভাত করে হয়ে গেছে, কোনো ফসল হয় না। মাটি সব গাড়ি কালা হইয়া ব্যাটারি দিয়ে বাতিল হয়ে গেছে, কোনো ফসল হয় না, উদ্বোধন হয় না। মানে পুরো এইদিকে মানুষ আমরা অনেক কষ্ট হইতেছে, বুঝলেন না? এত কালো হয়েছে কি চায়না ব্যাটারির পানি আজ 10 বছর যাবত মানে কোন সরকারে মানে তুচ্ছ করতে পারে নাই। 10 বছর ধরে আমরা এই যে জনগণ 4-4বার মানে বন্ধ করছে, আবার হারা চালায় লাগতেছে। আমরা আবার তো 1000 বিঘা জমিন আছে খিলে রাখি, এর মধ্যে মাছ, পশু পাখি, গরু মানে কিছুই মানে এই মাটি লেগে কোনো হাত হয় না। জমিনের মধ্যে মানে ইয়ে নাই, গরু তাহলে গরু আগে মাছটাও দরকার, আগে এই জিনিস তো প্রচুর মাছ ধরা হইতো। এখন মানে মাছ বলতে কি কাঁকড়া নয়, যে ব্যাঙ নয়, যে মাটির মধ্যে কিচ্ছু থাকে না। আমরা জনগণ মানে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, বুঝলেন না? খুব ক্ষতিগ্রস্ত হইতেছে এই জায়গার মধ্যে, বুঝলেন? এখন মানে হারা মানে টাকার করে যায় হারে মানে হারা আকার নামক বন্ধ করতে পারে না। আর এটার মধ্যে যারা প্রশাসনের হামলা মামলা হারা চালাই দিতে পারে, বুঝলেন না? এই যে কিছুদিন আগে মানব বন্ধ করছে, এই যে 19 জনের নাম মামলা দিয়ে বয়ে রয়েছে, বুঝলেন? এই হারা এই যে কথা আছে। আর এই যে ধরুন না আমাদের এই দেশের মধ্যে এখন এই যে ছোট ছোট বাচ্চাদের শরীরের মধ্যে সাংঘাতিক গোড়া হইতেছে, এই যে গোড়া খাসলি এই চর্মরোগ দেখা দিতেছে পানি খায়। পাঁচটা ভিতরে 60 গর্ভবতী মারা গেছে, বুঝলেন? এখন আমরা মানে খুব ক্ষতি ক্ষয় করতে হইতেছে। এখন আমরা কাছে মানে ধরে তুলছে, আমরা জনগণের বিষয় যদি খারাপ, তাইলে আমরা জনগণ আম কাটি জমিনের কোন হাল আসেনি। এই যে
পানি নামতে কেমনে পানি নামতে সারা এই দিক দিয়ে কোনো পানি ছাড়ে না, এই দিকটা পানি ছাড়ে, এই যে পানি কোনো নামতে জানো যাইবো, যত হানি জায়গার লাগে যাইবো তত হানি জায়গা ধর না পুরো সাফ হয়ে যাবো। কত বছর ধরে জমি শক্ত হলে কত বছর ধরে? এই জমি 3,000 কানি সম্পত্তির মাঝে এই পানিটা সব আছে, কিছু কিছু সম্পত্তির মাঝে দান করছে কিন্তু সব সিটে হয়ে রয়েছে, আর এখন তো হাজার সম্পত্তি আছে কিন্তু দান নাই অনাভূত ফিলে পড়ে রয়েছে, বুঝেননি? আর আগে কিছু ওই জমিনলা করে ডাইকে নিয়ে 3,000-1,000 ক্ষতিপূরণ দিচ্ছে। এখন যা হইতেছে গৃহস্থ কৃষকের দেখতেছে চিরতলে সম্পত্তি হারাইছে, পুরো সম্পত্তি হারাইছে, বুঝেন না? এটার মধ্যে 10 বছর না 20 বছর এই সম্পত্তির মধ্যে কিছু হইতো না, কিছু হইতো না, মানে মাটি বন্ধ তো ঘুরাইছে। আমাদের পলাশ এলাকা হলো শিল্প এলাকা, শিল্প এলাকার মধ্যে না কত ইয়ে ভেট করে আছে, কিন্তু এরকম একটা আবর্জনা ভেট করে যে দেশের সরকারও জানে না বলে একটা আবর্জনা ভেট করে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চায়না ভেট করি অন্য জায়গার মধ্যে দেখ, ব্যাটারি ভেট করে অন্য জায়গার মধ্যে দিয়ে দেখ।